এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল কো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল কো দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হেসরান দিয়ালা, টাইম গেলে গেলাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্ত আর এটা কি এটা সাউনের সময়। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়ার থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার দিয়ে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ে খেয়ে থেকে নাইয়া বেড়ে সিবা দিয়া লাই কলজার ডট্টো বেড়ে উল্টে শিখা কেন আমার আপনি দুস্থ বানাইবেন কিন্তু বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন কিন্তু কোন নবী না সবাই কইয়া কি নবী? কার লোকে দুস্থ পাতবো? কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবারে দেখলাম এসে ডরে এনে লাগানো কথা, এবারে দুস্থ ভাবতে আছে ঘটনা কি তা? এবার আবার জিগেছে ভাই আপনি আমার লোকে দুস্তি ভাবতেন চান কিন্তু আমি দি মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গা হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন এটা ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর করে। যদি কোনো না কারণে আটকাই থেকে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই থেকে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি খাতাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগঞ্জ নামাম, আপনি বললাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগা। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা তো শুধু এইটি কইলাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে কানতে আছে তোবা করতে আছে বাড়ুই সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইব সব ভুন্যা ফাড়া যেত না বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে বাইক গিয়া উঠতাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমার। তেরো কনের না কথা আছি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও নাগে এসে ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছে সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদ্দুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতো চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে
রুহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়াই গিয়া আমি নিতাম চাই আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইসে যখন আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর দুইটা কথা কই। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতে আইছো আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাই যে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্তরে মায়া করে বাঁচাই রেহে বিপদ ফল্লাইয়া ফাঁসাই খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সি নি, এটা কিন্তু আল্লাহ রেজি গাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থরে ভাইরাল হইতেছে, কত তুমি যে নিতে আইসো আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাই। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দিয়ে বেটারে মাইরাল হইতেন চান, এটা বেটার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া চিন্তাম করছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ না? দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, আটটা জায়গা এই গেলাম তো সেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে। এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই ডাল লাগিয়ে জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি। এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় ওটা মাতে আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনো, বস। এখন তো উঠতে গেছিলাম, জায়গা বুঝলা লাইছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জায়গা দিছে তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুরে শিক্ষা বেড়া সিফা দিয়া বইয়া থাক, তুই উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যে আমারে নিত চায়, দুস্থ যে বানাইছে, এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি। আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায়, আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস।
তাড়াতাড়ি রেডি হন, রেডি জায়গা লাগবো আর থামন যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায় টেহা টুহা দিয়ালাম, কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলেন আইয়া সেটা যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন রয়েছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতু ধরনের তো কথাই, দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না, আপনি সেই টেবিলের জবক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে, হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটা সেটার সামনে কতক্ষণ ধমকাইয়া টমকাইয়া বেড়া দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মহিলা যে বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কনে তোর আব্বাই ফোন দিছে, ধর এবার সাথে তো হতাইছে, ধরছে তোর ভাড়ে তখন আম্মা তোমার লোকে বিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কইবেন না, আব্বাই ফোন দিছে, এবার তো বুঝছি কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ইয়া মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয় সেতুটা গেছি গা। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো, কখন বইটা শিখা আর বাচ্চারও শুনতেন মিলমিশ যখন হয়েছে তখন বইটা গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা দুই ভাই হাতে উঠটা যাই, এটা কেড়ায় গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন করে কই মাহফিল করে আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুল মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো? কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছি, কয়টা না 3টা ডাক দিয়ে, উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস, কয় কি কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে, ভাই কথা কিতা হয়েছিল আপনার লোকে? আপনার লোকে না কত হলো 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছিল, 3বার ডাক দিছে, আপনি খেয়াল করছেন না? ও কবে ডাক দিছে? এই আসল কথা তাইয়া পড়ছেন, ওখান দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই, আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে টাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনি সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো পরেও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেনে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাহে, আপনি চায় স্টলো চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া ফান স্কুলও যাইতে লইলে
আপনি বাড়ির গাড়াত শেয়াল লইয়া বইয়া রোদ ফোয়ান মাইনসে দর বুঝে না, আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফানসান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা, যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আসিল না কালা আসিল? তো মিস কালা আসিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল, এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও,